আমি মনে করি সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্য করেন। ভিডিওটা কত কষ্ট করে ভয়েস ওভার দিয়ে রেডি করলাম, তারপরে আবার ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেল। মানে যেটাকে ভয়েস ওভার দিয়ে রেডি করলাম ওইটা তো আবার নতুন করে করতে হচ্ছে। ভাবছো না এই অসুস্থতার মধ্যে এতগুলো বিল্লি বাচ্চা? না, অসুস্থ এরকম কেন, এর ডবলে যদি অসুস্থ হই তো আমার কাছে যখন এরা থাকতো, এরা আমার একই আদরে একই ভালোবাসায় থাকতো। শুয়ে রয়েছে একা একা, এটা হচ্ছে অনেক আগের ভিডিও, বুঝেছো তো। ভিডিওটা সামনে এসছে তাই ভয়েসটা মিউট করে আবার নতুন করে ভয়েস ওভার করলাম। কিছু স্মৃতি, কিছু ভালোবাসা কখনো ভোলা যায় না। ওদেরকে না দেখলেও ভুলতে পারি না, আর চোখের সামনে যখন আসে তখন তো ভোলাই যায় না। এ হচ্ছে সৃষ্টি, আজও আমার মনে আছে। আমার সৃষ্টি সবসময় একটু দুষ্টু। এই যে একটা হলুদ রয়েছে না পেটের মধ্যে, এটাই হলো সৃষ্টির চিহ্ন। মিষ্টি সেম দেখতে, মিষ্টির আবার এরকমটা নেই, মিষ্টি প্লেন। আর ওই যে দেখছো একটু সাদা কালো, ওটা আমার দুষ্টু। যেমন নাম দুষ্টু তেমন ছিপছিপে দুষ্টু, মানে একদম স্মার্টলি চুপচাপ দুষ্টুমি করে বোকা বোকা তাকিয়ে থাকবে। তোমার মনে হবে নিয়ে একদম কাপাত করে একদম চটকে আদর করি। এখানে আছে দুষ্টু মিষ্টি সৃষ্টি বৃষ্টি, এরপরে আরও আছে। ওরা খেলাধুলা করছে। সেখানে আছে কুটু আর ছোট্টু। এই কুটু ছোটু হচ্ছে আমি রাস্তা থেকে এনেছিলাম, ডগিরা ওদের তাড়া করেছিল, একদম ছোট ছোট ছিল ওরা। তারপরে ছিল বর্ষাকাল, আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম বাচ্চাগুলো জলে ডুবে মারা যাবে, আর কুকুরও তাড়া করছে, নিয়ে যাই। সবাই বকাবকি করছিল, একেদের নিজের 4টে বাচ্চা বিড়াল, আবার বাচ্চা। আমি বললাম 4টে কেন, আরও 10টা এলেও আমি পুষবো। ওদের ভালোবাসায় অনেক কষ্ট ভুলে থাকা যায়। আর এই যে ভিডিওটা যখন দেখছো না, এই সময় আমি একটা অদ্ভুত কষ্টের মধ্যে ছিলাম। প্রিয়জনদের ভালোবাসাগুলো এমনভাবে ধাক্কা দেয় না এক একটা সময়, যাদের তুমি সব থেকে বেশি ভালোবাসবে সে যখন ভীষণভাবে ধাক্কা দেয়, সেই কষ্টটা মেনে নেওয়া যায় না। আর আমি এমনই একটা ক্যাবলাকান্ত মেয়ে, বারবার ভালোবাসি, বারবার আঘাত পাই, আবার বারবার ফিরে যাই। যাক গিয়ে, আমার কর্ম আমি করি, তোমার কর্ম তুমি করো, ওপরে তো বিচার হচ্ছেই। তো বিচারটা সকলের জন্য ভালো হোক। যদি সবাই বুঝতো তাহলে ভুল করতো না। সত্যি কথা বলতে, টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা যায়। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায়, কেমন জানো, ওপরের ভালোবাসা। ভেতরে বুঝতেই দেবে না যে তোমাকে আমি ভালোবাসি না। তুমি যতক্ষণ দিতে পারবে এমন তোমার ওপর ভালোবাসা দেখাবে, তুমি ফিদা হয়ে যাবে। যাকে ঘটনাগুলো সত্যি, একেবারেই মিথ্যে নয়, প্রত্যেকের লাইফেই ঘটে, আর প্রত্যেকেই অনুভব করতে পারে। এসব কথা বাদ দাও। এখন আমি অনেকটা অসুস্থতার মধ্যে বিছনায় শুয়ে ভিডিও করছি, যদিও আগের থেকে অনেক ভালো আছে। আজকে সানডে, আর সানডে এই যে শুয়ে ভিডিওগুলো আমি ভয়েস ওভার করছি, আর শুধু হাই ওঠে। এখন আমার কাছে দুষ্টু মিষ্টি সৃষ্টি বৃষ্টি কুটু ছোটু কেউ নেই। এখন আমার কাছে কে আছে? এখন আমার কাছে আছে শুধুমাত্র আমার দেখো, ওর নাম ভুলে গেছি, ওদের নামে পুচুন। আমি পুচুন ডাকি, আমি পাখি ডাকি, এই দুটো নামেই ও দৌড়ে দৌড়ে আসে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, খালি ফ্রিজটা খুলতে হবে এবং কানে আওয়াজ দিতে হবে, বা একবার বলতে হবে পুচুন বা পাখি, একদম দৌড়ে চলে আসবে। অ্যাকচুয়ালি বেড়াল ছানাদের ক্যারেক্টার একই হয়। এরা ভীষণভাবে ভালোবাসা দিতে জানে, আর ভালোবাসা কী করে নিতে হয় ভীষণভাবে জানে। একটা মিষ্টি সুন্দর শান্ত মুখ, অপবিত্র, যার মধ্যে কোনো মানে কি বলবো, কোনো রকম খারাপ কোনো ইঙ্গিত থাকে না, সেরকম একটা সুন্দর মন ওদের থাকে। তো ওদের নিয়ে আমার সময়গুলো কেটে যেত, জানো তো। আমি তখন বেশ ভালো ঘরের কাজকর্ম করতাম, আমার সংসারটা বেশ সুন্দর ছিল। তোমার দাদা বাজারে গেছিল, আমি এই জায়গাগুলো গুছাচ্ছিলাম। তখন আমাদের এত কাঠফাট এসেছিল, এমনি সাইডে সমস্ত কাঠবাস থাকতো, বাড়িতে কিছু কিছু থাকতো, পেরে ওঠা যেত না। কারণ এরপরেই দাদা একটা বড় কাজে কন্ট্যাক্ট নিয়েছিল, মানে এগুলো আগের ভিডিওর কথা বলছি, আজকের পরে না।
ঠিক আছে, আজকের পরেও কাজ আছে বড়। তো এগুলো আমার অতীত, বাদ দাও। আমি আজকের কথা পরে বলছি, আমি অতীতের কথা নিয়ে একটু ভেবে নিই, অতীতের ভালো দিকগুলো। তাই এই সময় আমি আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার সংসারের কাজকর্ম নিয়ে, আমার ব্যবসা নিয়ে, সব কিছু নিয়ে আমি একটা আলাদা জগতে ছিলাম। কারোর জন্য পার্টিকুলার কষ্ট পেতাম না, আর কেউ আমাকে কষ্ট দেবে কি করে। তখন তো আমি স্বাবলম্বী। দেখো, অহংকার বা গর্ব করে কথাটা বলছি না। আজকের জায়গায় দাঁড়িয়ে আমি যে কষ্টগুলো ফিল করছি, কষ্টগুলো সোশ্যাল মিডিয়ায় বলার না। তুমি ছেলে হও বা মেয়ে হও, একবার যদি তুমি ইনকাম করে নিয়েছো না, সেই সময় তোমাকে সবাই ভালোবাসবে। আর সেই তুমি যখন কোনো কারণে ইনকাম করতে না পারবে বা ইনকামটা কমে যাবে, তাদেরকে সেভাবে দিতে পারবে না, হয়তো তাদের থেকে কিছু নেওয়ার প্রয়োজন হবে, তারা তোমাকে দেবে ঠিকই, কিন্তু সেই দেওয়ার মধ্যে কোনো ভালোবাসা থাকে না। এটা আমার বড্ড দুঃখ লাগে। 2 হাত ভরে ইনকাম করেছি, 2 হাত ভরে সকলের জন্য করেছি। হ্যাঁ, সকল বলতে পাড়া প্রতিবেশী, রাস্তাঘাট, সকলের জন্য না, নিজের ফ্যামিলির জন্য, নিজের ভালোবাসা মানুষদের জন্য। আজকে তারা এমন এমন ব্যবহার করে না, তাদের কাছে মনে হয় কি জানো, মানে আমি থাকি না থাকি তাদের কোনো ব্যাপার না। তারা চাইলে আমাকে প্রচুর ইগনোর করে, আমি বুঝতে পারি। ইগনোর করলে মুখে বলতে হয় না যে আমি তোমাকে ইগনোর করছি, তার বিহেভিয়ারে বোঝা যায় যে সে আমাকে ইগনোর করছে। কি করব ভাই, এখন আমি বাধ্য, সব বুঝতে পারি আমি। এক বুক ভরা কষ্ট নিয়ে সৃষ্টিকর্তার কাছে দিনরাত চোখের জল ফেলি, বিশ্বাস করো। একদম একা ঘরে থাকি, দিনরাত চোখের জল ফেলি আর বলি, হে সৃষ্টিকর্তা, আমাকে আমার আগের মতো করে দাও, যেন কারোর উপর আমাকে নির্ভর না করতে হয়। তুমি তো আমাকে পরীক্ষা নিয়ে দেখেছো, যখন আমার ছিল তখন আমি সকলকে ভালোবাসতাম, এমনকি পশু পাখিকে নিজের সন্তানের মতো। আমার বেড়াল ছানারা যদি টাইমলি না খেত, আমার বুকটার মধ্যে প্রচুর কষ্ট হতো। কিরে বাবা, ওর কি শরীর খারাপ, বাবা ওর কি ঠান্ডা লেগেছে, ও কেন খেলো না। ওদেরকে না খাইয়ে আমি কখনো খেতাম না। অনেক মানুষকে আমি দেখেছি নিজেরা খাওয়ার পরে পাতে যেগুলো থাকে দেয়, বিশ্বাস করবে তোমরা, আমি কোনোদিন আমাদের পাতের এঁঠো খাওয়াইনি, কারণ আমি ওদেরকে দেবতার স্থান দিয়েছি, ওরাই আমার দেবতা। এমন এমন সময় গেছে ওরা সিংহাসনে ঠাকুরের কোলে উঠে বসে রয়েছে, কোনো দিন আমি নামিয়ে দেইনি। আমি আমার সৃষ্টিকর্তার কাছে বলেছি, হে সৃষ্টিকর্তা, আমি যেমন তোমার সৃষ্টি, এরাও তোমার সৃষ্টি, তোমার ভালোবাসার পাওয়ার অধিকার ওদের আছে, সেখান থেকে আমি বঞ্চিত করতে পারি না। তো ওরা তোমার কাছে গেছে, তুমি যেটা ভালো বুঝবে করো, আমি তোমার কাছ থেকে ওদেরকে কখনোই সরাতে পারবো না। হ্যাঁ গো, এই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটেছে। হয়তো তোমরা বলবে ভিডিওটা দেখে, তুমি এতটাই মানে দয়ালু, এতটাই ধার্মিক। বিশ্বাস কর, আমি কতটা দয়ালু, কতটা ধার্মিক জানি না, কিন্তু আমার মনটা সব সময় যারা কষ্ট পায় তাদের জন্য কাঁদে। আমি কিছু করতে না পারলেও আমি দুঃখ পাই। আজ যে আমি পায়ে ব্যথায় কষ্ট পাচ্ছি, আশপাশে কেউ যদি একটা পায়ে ব্যথা বা সামান্য কোনো ব্যথায় পেলে আমার ব্যথা পেয়েছি, তার জন্য আমি 2 ফোঁটা চোখের জল ফেলি, আহা সেও আমার মতো কষ্ট পাচ্ছে। আর আমি কষ্ট না পেলেও লোকের কষ্টটা বুঝতাম, কিছু না করতে পারলেও ফিল করতে পারতাম। যাক, সেগুলো অতীত। এই অতীতেই তোমার দাদাভাই এনেছিল পাবদা মাছ, ওদের জন্য 1.5 কিলো তেলাপিয়া মাছ, আরেকটা মাছকে শাটিং মাছ না কি বলে, ট্যাংরা মাছ, 200 টাকার ট্যাংরা মাছ কিনেছিল, দোকানে রেখে আর কি কাটাতে দিয়েছিল। এদের জ্বালায় তো আর মাছ ফাছ কাটা যায় না, সব কেটে আনতে হয়, মানে মাছ কেনার থেকে কাটার টাকাটা বেশি যেত তখন। কিছু করার নেই, আমাকে ছিঁড়ে খেত মাছ কাটতে গেলে। দেখো, ওদের সহজাত স্বভাব এটা। ওরা আমার কাছে ভালোবাসা পাচ্ছে, ভালো ভালো খাবার খাচ্ছে, তার মানে ওদের স্বভাবটা কি যায় বলো? কখনোই যায় না। সে কারণে মাছটা কাটিয়ে আনতে হতো, আমি ওদেরকে পারতাম না কন্ট্রোল করতে। তোমরা আমার আগের ভিডিওগুলো চলে যাও, দেখতে পাবে, তাও কত কষ্ট করে ওদের নিয়ে। কোনো দিন ওদেরকে আমি একটা কটু কথা বলিনি, বকিনি। আমি তো দেখি অনেকে পশু পাখি পোষে, একা মানে আলাদাভাবে পোষে, তাদেরকে কত পেটায়, কত পেটায়, আমার ভীষণ কষ্ট হয়। তখন আমার মনে হয় দৌড়ে গিয়ে বলি, যদি না ভালোবাসা দিতে পারবে তাহলে পুষেছো কেন, ছেড়ে দাও রাস্তায়, তাদের স্বাধীন জীবনযাপন করতে দাও, তাদেরকে এক তো আটকে রেখেছো। হ্যাঁ, আমি কিন্তু আমার বিড়ালদের কখনো আটকে রাখি না, ওরা কিন্তু ওদের মতো স্বাধীনভাবে ঘুরে। দেখো, কারো স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার আমার নেই,
কোনো মানুষেরই নেই, কোনো মানুষের কোনো পশু পাখির কারো স্বাধীনতা কেড়ে নেওয়া। আমার সৃষ্টিকর্তা আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, ওরাও কিন্তু সৃষ্টিকর্তা ওদেরকেও পাঠিয়েছে। ঠিক আছে, এক এক রূপে আমরা এক একজন এসছি, তাই কারোর অধিকারকে ছিনিয়ে আনার মতো ক্ষমতা আমি মনে করি মানুষের নেই। আর আমি তো এসব করবোই না, আমার এটা ছাড়াই থাকে। কিন্তু ওরা কোথাও যায় না, ওরা খাবার পায় তাই যায় না। আর যদি ওরা কোথাও যায়, ও মাই গড সরি, আমার ভীষণ ঘুম পাচ্ছে শুষে। তো আমি ওদের পেছন পেছন যাই। কেন যাই? যে কারোর বাড়ি গেল কি না, কোনো ক্ষতি করলো না, না ওরা সেরকম কিছুই করে না। তো এদের নিয়ে বেশ ভালোই আছি, ভালোই ছিলাম। আর এখন তো একজন ওই আমার পাশেই শুয়ে রয়েছে। আর এই তো তোমার দাদা সব মাছ ফাছ এনেছিল, 200 টাকার ট্যাংরা মাছ তো দোকানদার স্বীকারই করলো না। দাদা আবার গিয়ে ট্যাংরা মাছ 150 টাকার কিনে আনলো, যেহেতু তার ভীষণ সকাল থেকে খাওয়ার ইচ্ছা করছিল। তো বন্ধুরা, সব মিলিয়ে আমার এই পুরনো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার পশু পাখির প্রতি ভালোবাসা কেমন লাগলো। আর একটা কথা বলি, যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে, আমি সবাইকে বলছি না, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমার মতো যারা আছে তাদের ক্ষেত্রে, যখন তোমরা নিজেরা ইনকাম করবে না, সকলকে ভালোবাসবে, দেবে, কিন্তু দয়া করে নিজের জন্য কিছু সেভিংস করবে, নাহলে আমার মতো কষ্ট পেতে হবে। যাদেরকে উজাড় করে দিয়েছি তারা আমাকে আজকে যেভাবে যে চোখে দেখে চিন্তাও করতে পারবে না। খাই তো ঠিকই, চোখের জল ফেলতে ফেলতে খাই। আর সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা, এখানে এসে মনের কথা বলা যায়। তো আমি জানি যাদের উদ্দেশ্য করে বলছি তারা সকলেই আমার ভিডিওটা দেখে, তারা আশা করি বুঝতে পারবে যে আমি মিথ্যে কথা বলছি না। যাক গিয়ে আস্তে আস্তে সুস্থ হচ্ছি, বেরিয়ে যাব বাইরে আবারও নিজের ব্যবসা বাণিজ্যে। কারণ বলে না, আমাদের সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে। আমি একটু অন্ধই ছিলাম, ভীষণভাবে অন্ধ ছিলাম। আমার সৃষ্টিকর্তা আমার চোখ খুলে দিচ্ছে যে দেখ, ভালোবাস, সব কিছু কর, তার প্রত্যেকটা জিনিস লিমিটে কর। তুই যা আনলিমিটেড যা কিছু করেছিস, তার জন্য তুই রিটার্ন কী পেলি? ঘটনাটা সত্যি। আজ আমি ফিল করতে পারি যে আমি কি পেলাম। জিরো পেয়েছি। টাকা পয়সা খাবার দাবার কিছুই চাইনি, চেয়েছিলাম আন্তরিকতা। তোমার বিপদের দিনে যখন তোমরা পাশে সবাই থাকবে, আন্তরিকতা দেখাবে না, তুমি আপসে অনেকটাই ভালো হয়ে যাবে, কিন্তু সেইটা আমার নেই। দেখো তোমাদেরকে কি বলেছিলাম, 6 জন, 4 জন আমার মেন্টির বাচ্চা, আর 2 জনকে আমি রাস্তা থেকে ডগে কামড়াবে বলে তুলে এনেছিলাম। দুষ্টু কোনটা জানো? ওই যে সাদা কালো 2 জন, এইটা না, কিন্তু ওই পাশে যেটা দেখলাম। আরও দুষ্টুর বৈশিষ্ট্য দেখতে হবে। এই যেখানে ওদের ভাত মাখা হচ্ছে মাছ সেদ্ধ দিয়ে, ওরা মাছ মাংস সেদ্ধ দিয়ে ভাত খেত, আর সকালবেলা খেত ক্যাট ফুড। হায় আমি, এই যে আমার দুষ্টুর আলাদা চরিত্র, তোমরা এখনই বুঝতে পারবে। এই যে দুষ্টুটা কে, আমি তোমাদের মুখে এখন কিছু বলবো না, এবার দেখে নাও। দুষ্টু মানেই আলাদা। ওই যে উঠে যাচ্ছে, ওই যে কোথায় কোথায় উঠে যায়। দেখবে যে সন্তান একটু বেশি দুষ্টু হয়, মা বাবা তাকে, বিশেষ করে মা তাকে বেশি ভালোবাসে। সবাইকেই ভালোবাসে, কিন্তু তার প্রতি একটু আলাদা ফিলিংস থাকে। আর আমরা দেখেছো, বাচ্চা কাচ্চা যখন ঘুমায় তখন আমাদের কি কষ্ট হয়, তাই না? ইস, বাচ্চাটা আমার ঘুমাচ্ছে, কেমন যেন লাগছে। আর দুষ্টুমি যখন করে আমরা কি বলি, উফ বাবা কি জ্বালিয়ে মারলো, তাই তো।